আমার সঙ্গে যেচে আর কটা কথা বলে। কি? না মানে মানে কতক্ষণ আগে গেছে তুমি কি কিছু জানো? না, আমি তো ওদের বেরোতে দেখিনি, আর নয়নকেও ঘরে দেখলাম না। ওরা দুজনে বোধহয় একসাথে বেরিয়েছে। মা মায়ের মতো করে ভেবে নিচ্ছে, কিন্তু ওই নবাব বসু ঠাকুরকে কোনো বিশ্বাস নেই। ও আমাকে রেখেই বাড়ি ফিরে যেতে পারে, আর সেটা যদি হয় তাহলে মা তো খুব কষ্ট পাবে। নন্দিনী, কি হয়েছে? কি ভাবছিস? না না কিছু না, আমি দাঁড়াও দেখে আসছি কোথায় গেল। হ্যাঁ দেখে আসছি। হে ভগবান, বাইকটাও তো নেই। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। কি 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 করি এখন আমি? ওরে ধুয়ে দেবে রে, ধুয়ে। চ্যালেঞ্জ নিতে পারবি? দম আছে? এই তো ওনার বাইক। তাহলে কি উনি মাঠে ঢুকেছেন? সর্বনাশ, এসব কি হচ্ছে? তো আজকের চ্যালেঞ্জ হলো কে কটা কচুরি খেতে পারে। এটাই হলো চ্যালেঞ্জ। চলো এবার আমি দেখবো সবথেকে বেশি কচুরি কে খেতে পারে। এই চল ধর, হ্যাঁ ধর। তাড়াতাড়ি দেখি। তিনটে, দুটো, দুটো, তিনটে, একটা। নয়ন তাড়াতাড়ি, একটু করে কিন্তু হারিয়ে দেবে তোকে। 12টা হয়েছে কিন্তু। হ্যাঁ আর একটা ফাস্ট। পারবে নাকি আমার সাথে টেক্কা দিতে? দেখা যাক। আগে বল, তোরা ওকে খেলাতে নিবি, ঠিক আছে? আর মাঝে মাঝে আমরাও কিন্তু আসবো, আমি খেলতে আসবো তোদের সাথে, ঠিক আছে? তুমি কচুরি খাওয়াবে তো? খাওয়াবো না মানে? একদম খাওয়াবো। একবার জামাইবাবু পেয়েছিস তুই, নয়ন। তুই প্রতিদিন খেলতে আসবি আমাদের সাথে। বল রে জামাইবাবু, 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 জামাইবাবু। মা, আপনার ছেলে তো আমাকে রোজ চমকে দিচ্ছে। একজন এক নতুন মানুষ আমার সামনে। এই নবাব বসু ঠাকুরকে দেখলে বুঝি যে ইনি আপনাদের শিক্ষায় শিক্ষিত। বেলা হয়েছে, কি গো ওঠো। শুনছো? শুনছো? ওঠো না। কি গো, সাড়া দিচ্ছ না কেন? কি গো, কি গো, সাড়া দাও। কাজ চলছে। কি গো, কি হলো তোমার? বাবা নন্দিনী, তুই অষ্টমঙ্গলে এসেও কাজ করছিস? উফ, ওঠ তুই, তোকে কোনো কাজ করতে হবে না। একবারে জোরে বসিস পুজোতে, যা। ঠাকুরমশাই জোরটা লাগবে তো, তাই না? হ্যাঁ, জোর তো লাগবেই। বরকনেকে তো গায়ে দিয়ে বসতে হবে। যা যা গিয়ে চট করে জোরটা নিয়ে আয়, যা। এসো 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 জামাই বাবা জীবন, এসো, এসে বসো। তোমাদের জন্যই তো এই পুজোর আয়োজন বাবা। বসো বসো বসো। এই
ছেলেটার সাথে ভোলার বন্ধ দোকানে কি সব করছিল? ও বাবা, ও জিনিস আমি মুখে আনতে পারবো না। আমার কিরম লাগছে আপনারাই বুঝে নিন। এসো বাবা, বসো বসো, এখানে বসো। তুই আবার এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে বস, যা বাবাই, যা না। এবার জোরটা গায়ে দিতে হবে তো নাকি? সেদিন আপনাকে আর আমাকে নিয়ে জড়িয়ে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো সব মিথ্যে ছিল। সেই সব কিছু কাকিমার প্ল্যান ছিল। ওম নমো নারায়ণ, ওম সত্য নারায়ণ নমঃ। এই বেঁধে দিলাম গাছছাড়া, 7 জন্মের মতো টিকি বাঁধা রইলো। বন্ধ করো। কি হয়েছে বাবা? কি হল? কি হলো? এ কি? হঠাৎ আবার কি হলো? এরকম দুম করে খেপে গেল কেন ছেলে? কিরে নন্দিনী, তোদের কি এখনো কোনো মিল জুল হয়নি নাকি? এতবার বুঝিয়ে বলেছি, অনুরোধ করেছি, তারপরেও মায়ের সামনে এমন করলো। ব্যাপারটা তো বুঝতে হবে আমায়। এই ছেলের যা মেজাজ, কোনদিন আবার নন্দিনীকে খেপিয়ে দিলে সেই আমার ঘাড়ে সেই উঠবে। কাকিমা আমাদেরকে তাড়াবার জন্য এই নোংরা খেলাটা খেলেছে। আমি সেদিন একটা ঘোরের মধ্যে ছিল, আমার মাথা কাজ করছিল না। নবাব, নন্দিনী অনেক বোঝানোর চেষ্টা করছে যে সবকিছু স্বাভাবিক আছে, ও চায় না আমি আর কষ্ট পাই। কিন্তু আমি তো মা, আমি সব বুঝি। আমি জানি তোমাদের দুজনের এখনো মনের মিল হয়নি, তা আর না হওয়াটাই তো স্বাভাবিক। আসলে কি বলো তো বাবা, আমি তো সব হারিয়েছি, কিছু ফিরে পাওয়ার নেই। আর আমি আশাও করি না। ওই তোমাদের দুজনকে একসাথে দেখতে একটু আশা জাগে তো বটে। তোমরা সুখে থাকলেই আমার সুখ। দেখুন আমি না 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 বাবা, তুমি ভেবো না যে আমি তোমার কাছে কিছু চাইছি। তবে ভাগ্য যখন তোমাকে নন্দিনীর সঙ্গে এক করে দিয়েছে, তখন তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কি জানো, ওর বাবার অনেক দোষ ছিল, অনেক, কিন্তু মেয়ে অন্তঃপ্রাণ ছিল। মেয়ের গায়ে একটাও আঁচড় লাগতে দেয়নি কোনোদিন, এত ভালোবাসত। উনি যেখানেই থাকবেন, তুমি নন্দিনীর পাশে আছো জেনে উনি খুব খুশি হবেন, এটা আমার বিশ্বাস। আমার খুশিটা নিয়ে কে ভাবছে বলুন তো? কেউ না। আমার মেয়েটা বড় ভালো গো, সোনার টুকরো মেয়ে আমার। আমার অনুরোধ, ওকে তুমি একটা সুযোগ দিয়ে দেখো। এই তো বললেন আপনি, আমার কাছ থেকে আপনি কিছু চাইছেন না। আমি তোমার কাছে অনুরোধ করতে পারি মাত্র, একটিবার কি ওই জোরের মান রেখে দেখবে তুমি? ওভাবে পুজো ছেড়ে উঠে আসাটা তোমার ঠিক হয়নি বাবা। তুমি কি আর একটিবার পুজোয় গিয়ে বসতে পারো না?